বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরে মিলল ঘর ভর্তি ত্রিপল, মহিলাদের শাড়ি, আরো কি অনৈতিক কাজ কারবারের অভিযোগ তুলে সরব বিজেপি কর্মীরা। পাণ্ডবেশ্বরে ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুলিশ তল্লাশি চলল। পাণ্ডবেশ্বরে বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাকোলা এলাকার দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, উদ্ধার হওয়া এই সামগ্রীগুলির একটি বড় অংশ সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বর্তমানে দলীয় কার্যালয়ে পুলিশি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, সরকারি বা জনসাধারণের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী কিভাবে দলীয় কার্যালয়ে মজুত করা হলো তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে পাণ্ডবেশ্বরের একটু বিলাসবহুল ঘরে অসামাজিক কার্যকলাপ চালানো হতো বলেও অভিযোগ বিজেপি কর্মীরা তাদের বক্তব্য। দেখুন, এই রুমটা সাধারণ মানুষের বাড়ি পাচ্ছে না, ঠিক আছে? সাধারণ মানুষের জন্য অ্যাপ্লিকেশন করে মানুষ তিত হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ বাড়ি পাচ্ছে না। যারা নরেন্দ্রনাথ চক্রবর্তী, যারা খুবই খাস নিজের লোক, তারা বাড়ি পর বাড়ি পাচ্ছে। আর উনি এডিডিএ থেকে বাড়ি করিয়ে, ইসিএল এর পয়সা থেকে বাড়ি করিয়ে আলিশান বাড়ি করেছেন কি জন্য? ময় মস্তি করার জন্য। দেখুন, এখানে কন্ডম ফেলা রেখেছে, ইউজ করা কন্ডম ইউজ করছে ওরা। এখানে রাত্রেবেলা তাসর বসতো, ওদের মেয়ে ছেলেকে নিয়ে এসে নাচ করতো, সব কিছু উল্টো পাল্টা এখানে কাজ করতো, জুয়ো চলতো, এখানে মদ খেতো, জুয়ো চলতো। আমরা সব খবর পেতাম, কিন্তু কি করব, কিছু বলার নাই। ওনার হাতে পাওয়ার আছে, ওনার হাতে পুলিশের, ওনার সব আছে। আজকে এই যে আপনারা ভিডিও করলেন, এটা কোন জায়গায় দেবেন কি? না, আমরা রেখেছি আমাদের প্রশাসনকে দেওয়ার জন্য, কি উনি উচিত করেন। অনেক মেয়ের শিলাতা উনি করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, কিন্তু কেউ মুখ খুলতে বলতে পারেনি। এখন উনি নিজে পাওয়ার থেকে সরে গেছেন, ওনার নামে অনেক কমপ্লেন যাবে এবার থেকে। দামি দামি আসবাবপত্র রয়েছে, অনেক কিছু আসবাবপত্র, জিনিসপত্র দেখুন না আপনি, ভরে আছে, ত্রিপল ভরা আছে, শাড়ি ভরা আছে, বাচ্চাদের কাপড় আছে, এসি গুলো দেখুন। এগুলো আমরা টাকা পাচ্ছি না, ইসেল পেমেন্ট পাচ্ছে না, উনি ইসেলের টাকাতে এগুলো করেছে। দেখুন আলিশান, দেখুন এখানে মদ মাস্তি করার জন্য রাখতো। আপনি আমার নাম বলছে, আপনি আগে বাথরুমটা দেখুন, একটা বাথটাব করে রেখেছে। এখানে মানুষ খেতে পাচ্ছে না, আর উনি নিজের জন্য আইএস মহল বানিয়ে রেখেছেন, নিজের লাক্সারি লাইফ যাওয়ার জন্য। নাম হচ্ছে আমার আসিফ ইকবাল, ডাক নাম পিটার। আমি একটা বিজয়ী কর্মী সাধারণ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নরেন্দ্র চক্রবর্তী। হ্যাঁ, ঠিকই শুনছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার দাবি, উদ্ধার হওয়া সামগ্রীগুলি দলীয় সামাজিক কর্মসূচির জন্যই রাখা ছিল। এগুলো সব সাজানো অভিযোগ। পাণ্ডবেশ্বরের মানুষ এবং উপরওয়ালা এর বিচার করবেন। একটা ফেসবুক দেখে, নিউজ দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। পাণ্ডবেশ্বর মানুষকে এত বোকা ভাবো? পাণ্ডবেশ্বর এলাকার মানুষ আমাকে চেনে না। আমি যেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছি, যেখানে মা বাঙ্কলেশ্বরী কপাল মালিকা বিরাজমান, তার সেখানে বাম দিকে সংকটমোচনের মন্দির, ডান দিকে ভোলানাথের মন্দির, সেখানে ইসিএলে যারা রিটায়ার্ড পার্সন, যারা ওখানে দুর্গা মন্দিরে শুয়ে থাকতেন, তাদের থাকার জন্য একটা জায়গা করেছি। মানুষের বিয়ে শাদিতে কাজে লাগলে মানুষকে আমরা সাহায্য করি। সেখানে কিছু নোংরা জিনিস ভরে দিয়ে আমার চরিত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা। ছি 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 ছি। কোনো মানুষ যে এভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের চরিত্রকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, এটা খুব দুঃখজনক এবং মানুষের জবাব দেবে। আর সবচেয়ে বড় কথা, জেল দাও, ফাঁসি দাও, বছরের পর বছর জেলে ঢুকিয়ে দাও। কিসের ভয়? এত নোংরামি, এত চরিত্র হননের চেষ্টা। তুমি জিতেছো, তুমি অফিসগুলো দখল করেছো, তুমি আমাদের স্টোর রুম ভাঙচুর করে মানুষকে দিয়ে লুট করাচ্ছ, তারপরেও এই চরিত্র হননের চেষ্টা। ছি, পাণ্ডবেশ্বর মানুষের বিচার করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।